এই শুভেন্দ্র অধিকারী আর নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের এটা একরকম হয়ে গেছে। এটা একটা উদ্ভট, বেয়াদব এবং অসভ্য। নাসিরের জন্য জুতা মারার কর্মসূচি পালন করতেছি। জাতীয় বেয়াদব আখ্যা দিচ্ছি, জাতীয় বেয়াদব নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় বেয়াদব। ওই নাসির পাড়া, তুই কিসের আলটিমেটাম দেস? কারে তুই আলটিমেটাম দেস? নাসিরউদ্দিন পাটোয়ারি বেদবটা কি বলতেছে দেখেন একটু ভিডিও। শহীদ জিয়ার সন্তান একটা ভণ্ড। অনলাইনে আমি ঘোষণা দিলাম নাসিরউদ্দিন ডার্বি পাটোয়ারিরে যে ব্যক্তি জোতা দিয়ে একটা বাড়ি মারতে পারবো। আসাদুল হাবিব দুলুকে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে সে একটা মাফিয়া। শোনেন, এমন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মাদারচোদ এবং খানকির পোলা বর্তমান পৃথিবীতে দ্বিতীয় কোনোটা নাই। কারণ এইটা এরকম প্রো লেভেলের খানকির পোলা, যেরকম খানকির পোলা বর্তমান পৃথিবীতেও নাই আর ভবিষ্যতেও আসবে না। আবার আপনারা চাইলেও নাসিরউদ্দিন পাটোয়ারি হইতে পারবেন না, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়াটা কিন্তু ভাই এতটা ইজি না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো প্রো লেভেলের মাদারচোদ হইতে গেলে আপনার জন্মের আগেও ভুল থাকতে হবে, আপনার জন্মের সময়ও ভুল থাকতে হবে, আবার আপনার জন্মের পরেও ভুল থাকতে হবে। আপনি যদি এই তিনও জায়গায় ভুল করতে পারেন তাইলে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এই লেভেলের খানকির পোলা হইতে পারবেন। কয়েকদিন আগে বিএনপি নেতা রাশেদ খান বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি হইতে গেলে নাকি গাঁজা সেবন করতে হয়, অর্থাৎ গাঁজা সেবন করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায়। এখন আমি রাশেদ ভাইকে বলবো যে রাশেদ ভাই, আপনি যে ধারণা করছেন সেই ধারণা সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা। কারণ ভাই, শুধুমাত্র গাঁজা সেবন করলে আপনি সর্বোচ্চ সার্জিস কিংবা হাসপাতাল হইতে পারবেন, এর থেকে প্রো লেভেলের মাদারচোদ কিংবা খানকির পোলা হইতে পারবেন না। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারির মতো প্রো লেভেলের মাদারচোদ এবং খানকির পোলা হইতে চাইলে আপনি মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, ডেন্ডি মেন্ডি আরো নাম না জানা যত রকম মাদক দ্রব্য আছে সবগুলো আপনি সেবন করলে তারপরে হয়তো আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এরকম প্রো লেভেলের মাদারচোদ কিংবা খানকির পোলা হইতে পারবেন। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আজকে যারা যারা রং তামাশা করতেছেন তাদেরকে আমি সাবধান করতে চাই, কারণ যার মতো হওয়ার যোগ্যতা আপনাদের নাই তারা নিয়ে রং তামাশা কইরেন না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের জন্য একটা গর্বের নাম, কারণ এইরকম পাটোয়ারির মতো পাটোয়ারি বাংলাদেশ কেন পুরা পৃথিবীতে কোনোদিন আসে নাই। কারণ পাটোয়ারি এত বড় মাদারচোদ, এত বড় কুলাঙ্গার, এত বড় বেজন্মা, এত বড় খানকির পোলা, যে খানকির পোলা, যে মাদারচোদ, যে বেজন্মা এবং যে কুলাঙ্গার পৃথিবীর ইতিহাসে কোনোদিন আসে নাই। এই সোশ্যাল মিডিয়া অনলাইনে আমি ঘোষণা দিলাম নাসিরউদ্দিন ডার্বি পাটোয়ারিরে যে ব্যক্তি জোতা দিয়ে একটা বাড়ি মারতে পারবো, মানে ছবি তুলি আমার কমেন্ট বক্সে দিতে পারবে, আমি ওই ব্যক্তিকে নগদ 50,000 টাকা পুরস্কৃত করব। এটা আমি ঘোষণা দিলাম। এটা কেন? এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের কুতুট্টিকর করার কারণে এই নাসিরউদ্দিন ডার্বি পাটোয়ারির যদি জুতা দিয়ে একটা বাড়ি মারতে পারে, ওটার ফটো তুলে আমার দিতে পারে, আমি 50,000 টাকা ঘোষণা দেব। আমি অনলাইনে বলে গেলাম। এই শুভেন্দ্র অধিকারী আর নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের এটা একরকম হয়ে গেছে। এটা একটা উদ্ভট, বেয়াদব এবং অসভ্য এবং যাযাবর টাইপের লোক, এর কোনো মান সম্মান নাই। এখন ও যদি মাপ চায়, মাপ তো মহতের লক্ষণ। বাংলাদেশের মানুষ 93% মুসলমান মাপ করবে, কিন্তু মাপ করার পর তো ও তো আবার ওই বেয়াদবি করবে। এটা হলে নাসিরউদ্দিন পাটোয়ারির কায়দা, মানে নিজেই বোঝে না কি বলে। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ফালতু এবং অসভ্য, সভ্যতার যার বিন্দুমাত্র ছোঁয়া নাই। এবং এই শুভেন্দ্র অধিকারী, এই দুইটারে ঘাড়ে মনে করেন চাষাবাদের জন্য জোয়াল দিয়া এই দুইটারে মিলে চাষাবাদ করলে মোটামুটি যদি ঠান্ডা হয়, ওই গরু যখন যেটা বেশি বেশি লাফালাফি করে ওইটারে যখন জোয়াল উঠেই দেয়, দেখা যায় যে পরবর্তীতে কিছুটা ঠান্ডা হয়। এনসিপি নামক জামাত শিবির ভাইয়ারা, বর্তমানে যে সরকার আছে এটা ডক্টর ইউনূস সাহেবের সরকার না, এটা দলীয় সরকার। অতিরিক্ত বাড়াবাড়ি করলে ফাঁসা একেবারে লাল করে ফেলবে। সব জায়গাতে আপনারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। সাধারণ শিক্ষার্থী, আপনারা যদি সাধারণ শিক্ষার্থী হন তাহলে অসাধারণ কারা? নাসিরউদ্দিন পাটোয়ারি এই বেজন্মা প্রতিনিয়ত বাক স্বাধীনতার নামে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। আমি সরকারকে এবং প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, এই বেজন্মার লাগামটা এখনই টেনে ধরেন, না হলে কিন্তু জনগণ যদি এই আইন হাতে তুলে নেয়, এই বেজন্মাকে কিন্তু কোথাও খুঁজে পাবেন না। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির মাকে একটু দেখতে ইচ্ছা করে যে বেজন্মাকে কোথায় থেকে উনি জন্ম দিয়েছে, এই বীজ কোথায় থেকে এসেছে এই দেশে। নাসিরউদ্দিন পাটোয়ারি বেদবটা কি বলতেছে দেখেন একটু ভিডিও। শহীদ জিয়ার সন্তান একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত বড় সাহসটা পেল, ওর সাহসটা কত বড় আমরা দেখার খুব ইচ্ছা। আজকে একটা কথা বলতে চাই, যে ছাত্র দলের যে আমানুল্লাহ আমান, তার মানে কামান, এবার যুব দলের নয়ন ভাই, একবার যদি চিন্তা করছে যে হাজার হাজার লক্ষ লক্ষ পোলা পান
এই নাসিরুদ্দিন পাটোয়ারি যদি ঘর থেকে টাইনে এনে শাহবাগে নিয়ে পা উপরে বাইন্দা মাথা নিচে করে ল্যাংটা করে যদি পিটায় তারপর ওর কোন বাবা আছে ওরা বাঁচাইবো? ওই একবার চিন্তা করছে এই কথাগুলো। নয়ন কি সাধারণ কোনো লোক? যুবদলের নয়ন, ছাত্রদলের আমান কি সাধারণ কোনো লোক? একটা ডাক দিলে হাজার হাজার পোলাবা নাই না তারা ঘেরো করে লাগবে। নাসিরুদ্দিন কোন বাবা আছে, কোন খাদের কাইমের বাবা আছে যে ওরা বাঁচাইবো? ওই এত কথাগুলো কেমনে বলে? আমি একটা খুব খুশি হইতাম, আমি 5 কেজি মিষ্টি মসজিদে দিতাম। আমি যদি সত্যি দেখতাম যে কালকেই এই যুবদলের নয়ন আর ছাত্রদলের আমান কিছু পোলাবান লয়ে ইচ্ছা মতো ল্যাংটা করে একটা পা থেকে মাথা বন্ধ ইচ্ছা মতো বাইরেছে। এই যে লোকটা দেখতেছেন, এটা মনে হয় মঞ্চে ওঠার আগে একটু মনে হয় বেশি করে ডোজ মেরে আসে, না হলে একজন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলতে পারে? ভণ্ড, প্রতারক, মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে। এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, ধৈর্যের বাঁধ ভাঙিস না। বিএনপির নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভাঙলে তোর বিচি দুইটা কুইলা শাহবাগ চত্বরে নিয়ে টানাই রাখবো, ঝুলাই রাখবো, এরম কইরা, তখন বুঝবি। আমরা আজকে নাসিরের জন্য জুতা মারার কর্মসূচি পালন করতেছি। জাতীয় বেয়াদব আখ্যা দিচ্ছি, জাতীয় বেয়াদব নাসিরুদ্দিন পাটোয়ারি, জাতীয় বেয়াদব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওই নাসির পাড়া, তুই কিসের আলটিমেটাম দেস? কারে তুই আলটিমেটাম দেস? বিএমপিরে তুই আলটিমেটাম দেস? এটা মনে করিস না এটা তোর এনুস বাবা না, এটা তোর এনুস বাবা না। এনুসেরে যেইভাবে আলটিমেটাম দিতি সেইভাবে হইতো এটা তোর তারেক রহমান বাবা, মাথায় রাখিস। আসাদুল হাবিব দুলুকে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে যে সে একটা মাফিয়া। শোনেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলন তিনি শুরু করেছেন এবং রংপুরের সকল মানুষ সে আন্দোলন যুক্ত হয়েছে। মিছিলের পরিধি 130 কিলোমিটার হয়েছিল। যদি তিনি মাফিয়া হতেন তাহলে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি ওই কথা বলার পরে ঢাকায় ফিরতে পারতেন না। নাসিরুদ্দিন পাটোয়ারির প্রোফাইলটা ভালো। আমলিকের চরিত্রর 10 ভাগের যদি 1 ভাগ চরিত্র বিএমপির মধ্যে থাকতো তাহলে তার বিসি দুইটারে কাড়ি শাহবাগে লটকাই রাখতো। কারণ বিএমপির শরীরের চালমা হইল গন্ডার চালমার মতন, সহ্য করতে পারে। নাহিদ মানে দেশ বিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, শিক্ষা বিরোধী একটা প্রোপাগান্ডার নায়ক। হাসনাত মানেই সমাজ ধ্বংসকারী একটা প্রোপাগান্ডার নায়ক। সার্জিস মানেই মব স্টার হওয়ার একটা প্রক্রিয়া। তারা জেনে গেছে আক্তার মানেই দাড়ি টুপির আড়ালে একটা ধর্মান্ধ এবং ধর্মবিরোধী মানুষ। নাসিরুদ্দিন ডারবি পাটোয়ারি তারেক রহমানকে নিয়ে যেভাবে কুটিকুতর করতেছে, ঠিক আছে, এখন বলতেছে কি তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেবে আবার। মানে আগে তো ভাঙছে, এখন আবার ভাঙবে। আগে যে সময় ভাঙছে নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমানের মেরুদণ্ড যে আগে ভাঙছে এটা সবাই জানে। কিন্তু তুই মাদার ছোদের হিসেবে বয়স কত রে? এ বাঞ্চোদের বাচ্চা, এ বাঞ্চোদের বাচ্চারে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপিতে কোনো একটা টেগিনারা নাই? এ বাঞ্চোদের বাচ্চারে জুতা দি ফিড়ি আমার কমেন্ট বক্সে আসি যদি ভিডিও পাঠাতে পারে, ছবি পাঠাতে পারে, আমি তাকে 50,000 টাকা দেবো। আমি একজন ক্ষুদ্র বিএনপি সাপোর্টারও আমি কথা বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ 50,000 টাকা পুরস্কৃত করবো আমি।